হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের জন্য একটি আই মেকআপ নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের এই লুকটি তোমাদের অনেক বেশি পছন্দ হবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আজকের টিউটোরিয়ালটি। তো লুকটি ক্রিয়েট করার জন্য আমি ফার্স্টে নিচ্ছি এই জেল আইলাইনারটি। সো তোমরা যে কোনো জেল আইলাইনার ইউজ করতে পারবে। তো এখন আমি আমার যেখান দিয়ে আমরা আসলে উইংড ক্রিয়েট করি সেখান থেকে আমি একটা লাইন ক্রিয়েট করে নিয়েছি। এরপর হচ্ছে এই লাইনটাকে আমি জাস্ট টেনে আমার আইলিডের দিকে নিয়ে আসব। তো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে লাইনটি ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে একটু সতর্ক থাকতে হবে, কারণ এখানে যেহেতু আমি ব্ল্যাক আইলাইনারটা ইউজ করছি আর জেল আইলাইনার কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। সো একটু সেফভাবে আর কি করতে হবে, যেন অন্য জায়গাতে ছড়ায় না যায়। আর যারা বিগিনার আছো তারা আমি বলবো যে অল্প পরিমাণে নিয়ে তারপর ব্যবহার করবে, কারণ অতিরিক্ত পরিমাণে নিলে কিন্তু তোমার আই লুকটা খারাপ হয়ে যেতে পারে। তাই একটু একটু করে অ্যাপ্লাই করাই বেটার হবে। এই আই মেকআপটার মধ্যে এটা একটু মানে কঠিন লাগে, এরপর আর কোনো কিছুই লাগে না। তুমি যদি এইটুক কাজ একেবারে ক্লিনভাবে করতে পারো সেক্ষেত্রে তোমার আই মেকআপটা একদম পারফেক্ট হবে। তো এখানে বোঝানোর মতো তেমন কিছু নাই, তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমি কিভাবে ক্রিয়েট করে নিয়েছি। তো এখন যেটা করব, আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে কনসিলার ব্যবহার করছি। তো কনসিলার ব্যবহার করার সময় একটু সাবধানে থাকবে, কারণ তোমাদের কনসিলার ব্রাশে কিন্তু এই কাজলটা লেগে যেতে পারে। তো এই জন্য হচ্ছে আমি একটু একটু করে অ্যাপ্লাই করছি আর মুছে মুছে অ্যাপ্লাই করছিলাম, যেন আমি পরবর্তীতে আমার কনসিলারটা ঠিক করতে গেলে যেন সব জায়গায় জেল আইলাইনারটা ছড়ায়া না যায়, এই জন্য। তো এরপর আমি এখান দিয়ে একটা ব্রাউন কালার নিয়ে জাস্ট একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ যে আমি কিভাবে করছি। এটা করার কারণ হচ্ছে যেন আমার ব্ল্যাক আইলাইনারটা ছড়ায় না যায়, কারণ আমি এর আগে একটা কালার ইউজ করব। তো এখন আমি এখানে একটা সিলভার কালার ইউজ করছি। তোমরা এটার সাথে যে কোনো কালার ইউজ করতে পারো তোমাদের ড্রেসের কালারের সাথে ম্যাচ করে। তো আমার যেহেতু এটা একটা রিকোয়েস্টেড টিউটোরিয়াল ছিল যে ব্ল্যাক অ্যান্ড সিলভার কম্বিনেশনে যেন আমি একটা আই লুক করে দিই, সো এই জন্য হচ্ছে এই দুইটা কালার আমি ইউজ করেছি। এরপর এই সিলভার কালারটাতে খুব ভালোভাবে আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এরপরে আমি সিলভার কালারের গ্লিটার অ্যাপ্লাই করছি লুকটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য। এটা একেবারে অপশনাল, তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, নাও পারো। এরপর আমি কালারটি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি ব্ল্যাক কালারটার সাথে, যেন কোনো হার্শ লাইন না থাকে এই জন্য। তো এরপর আমি আমার আউট অফ কর্নারের দিকে দেখতে পাচ্ছ যে লাইনটাকে আমি শার্প করে নিচ্ছি, মানে যেই কাজলটা ছড়িয়ে গিয়েছিল সেই কাজলটাকে আমি ক্লিন করে নিচ্ছি যেন আই লুকটা আরও বেশি সুন্দর লাগে, এই জন্য। ব্ল্যাক কালার ব্যবহার করে নিচ্ছি। তো ব্ল্যাক কালারটা দিয়ে আমি আমার আউট অফ কর্নারের দিকে যে উইং ক্রিয়েট করেছিলাম সেখানে সাথে মিলিয়ে হচ্ছে ব্যবহার করেছি এবং একটি ব্রাউন কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। এরপর আমি আমার পছন্দ মতো হাইলাইটার ব্যবহার করছি। তো আমি আমার ইনার কর্নারেও হাইলাইটার দিয়েছি এবং ব্রবানেও হাইলাইটার দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো হাইলাইটার দিয়ে নেবে। এরপর আমি ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করেছি এবং ব্ল্যাক কাজলটাকে আমি একটা ব্রাউন কালার দিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আমার পছন্দ মতো আইম্যাজিকের মাস্কারা ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের মাস্কারা ইউজ করতে পারো। এরপর আমি আমার পছন্দের ফলস ল্যাশ ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফলস ল্যাশ ইউজ করতে পারো। তো এই হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগেছে, আর টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। নেক্সট কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না, আর ভিডিওটি শেয়ার করে দিবে তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।